রাজধানীর মিরপুর কাজীপাড়ায় আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। সেখানকার জলাবদ্ধতার খবর জানবো তার কাছ থেকে। মুজাহিদ, একটু জানতে চাই কাজীপাড়ায় কি পরিস্থিতি বিরাজ করছে, সেখানে বাসিন্দা যারা আছেন তাদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা, তারা কি ধরনের দুর্ভোগের মধ্যে আসলে আছেন, এবং 6 ঘন্টা পেরিয়ে গেছে, কি পরিস্থিতি বিরাজ করছে? ধন্যবাদ বাবলি। আমরা এখন কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের নিচে আছি। এইখানে কিন্তু সকালে যে বৃষ্টি হয়েছিল তাতে কিন্তু বেশ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি কোনো কোনো এলাকার পানি নেমে গেল, এখানে কিন্তু এখনো পর্যন্ত পানি নেমে যায়নি এবং যার কারণে কিন্তু এইখানে আমরা গাড়ির তীব্র একটা যানজট দেখতে পাচ্ছি এবং জলবদ্ধতাটাও কিন্তু বেশ পরিমাণে দেখতে পাচ্ছি। এখানে যারা সাধারণ মানুষ আছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই পানিতে তাদের কর্মস্থলে যেতে বা আসতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এই যানজটেও তারা অনেকক্ষণ ধরে আটকে থাকছেন না, যার কারণে কিন্তু আসলে ভোগান্তির শেষ নেই বললেই চলে। এখানে তারা অভিযোগ করছিলেন যে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে থাকেন এবং এই পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে থাকেন তারা কিন্তু আসলে তাদেরকে দুষছেন কিছুটা এবং তারা এটাও বলছিলেন যে সাধারণ মানুষের অসচেতনতাই কিন্তু এই জলবদ্ধতার একটা অন্যতম কারণ হিসেবে আসলে তারা নিজেদেরকে দোষ দিচ্ছিলেন। কারণ রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য যে সমস্যা আছে সেইগুলো কিন্তু জলবদ্ধতা বাড়ানোর জন্য আরও বেশি ভাবে কাজ করছে এবং আমরা ঘুরে দেখছিলাম যে কোনো কোনো এলাকাতে পলিথিন এবং প্লাস্টিকের যে বর্জ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে পানি আটকে রেখেছে, যার কারণে কিন্তু পানিটা সরতে পারছে না এবং এখানে গাড়ির যে একটা তীব্র লাইন সেটা কিন্তু মানুষকে বেশ ভোগাচ্ছে এবং এখানে আজকে শুক্রবারের জন্য মেট্রো রেল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু কিছুটা হলেও মেট্রো রেলে যারা যাতায়াত করেন তাদের জন্য ভোগান্তিটা কম হলেও সাধারণ পরিবহনে যারা যাতায়াত করেন তারা কিন্তু বেশ সমস্যার ভিতরে আছেন।